যান্ত্রিক এই যুগে আমরা অভ্যস্ত হয়ে গেছি ঝকঝকে কার কিংবা বিলাসবহুল মাইক্রোবাসে। কিন্তু কল্পনা করুন তো, ভর দুপুরে রাজকীয় সাজে একটি হাতি রাজপথ দিয়ে হেঁটে আসছে, আর তার পিঠে বসে আছেন নতুন বর। শুনতে রূপকথার মতো মনে হলেও ঠিক এমনই এক রাজকীয় আবহে বিয়ের পিঁড়িতে বসলেন জয়পুরহাটের ফারহান ফয়সাল। জয়পুরহাট সদর উপজেলার চকমোহন গ্রাম থেকে পশ্চিম পুরানা পৈল গ্রাম, দূরত্বটা প্রায় 14 কিলোমিটার। এই দীর্ঘ পথ গাড়িতে নয়, বরং হাতির পিঠে চড়ে পাড়ি দিলেন বর। কিন্তু কেন এই ব্যতিক্রমী আয়োজন? উত্তরটা লুকিয়ে আছে কনের বাবার এক অপূর্ণ ইচ্ছায়। শ্বশুর দুলাল হোসেনের দীর্ঘদিনের স্বপ্ন ছিল তার ছোট মেয়ের বিয়েতে জামাই আসবে হাতির পিঠে চড়ে, আর মেয়ে বিদায় নেবে ঘোড়ার গাড়িতে। বাবার সেই স্বপ্নকে সম্মান জানাতে এক মুহূর্ত দ্বিধা করেননি জামাই। তার ভাষায় এটি কেবল একটি আয়োজন নয়, বরং পরম সৌভাগ্যের বিষয়। পথের দুই ধারে ভিড় জমিয়েছিল উৎসুক মানুষ। নতুন বরকে হাতির পিঠে চড়ে আসতে দেখে পথের দুই ধারে ভিড় জমিয়েছিল উৎসুক মানুষ। ছোট থেকে বড় সবার চোখেই ছিল বিস্ময়। কেউ সেলফি তুলছেন, কেউ বা অবাক হয়ে দেখছেন বিলুপ্তপ্রায় এই ঐতিহ্যকে। এলাকার প্রবীণরা ফিরে গিয়েছিলেন তাদের হারানো দিনে। তাদের মতে একসময় পালকি, ঘোড়া কিংবা হাতিতে চড়ে বিয়ে ছিল আভিজাত্যের প্রতীক। বহু বছর পর আবারও এমন দৃশ্য দেখে স্মৃতিকাতর হয়ে পড়েন অনেকে। এমনকি বরের অবিবাহিত বন্ধুরা তো মজার ছলে বলেই ফেললেন, এমন রাজকীয় বিয়ে দেখলে যে কারুরই বিয়ের শখ জেগে উঠবে। বিকেলের গোধূলি লগ্নে সম্পন্ন হয় বিয়ের সব আনুষ্ঠানিকতা। এবার পালা কনের বিদায়ের। বাবার সেই স্বপ্ন পূরণ করে কনে ফারহানা আক্তার তার জীবনসঙ্গীর সঙ্গে ঘোড়ার গাড়িতে চড়ে পাড়ি জমালেন নতুন গন্তব্যে। আধুনিকতার ভিড়ে হারিয়ে যাওয়া পুরনো সংস্কৃতিকে একদিনের জন্য হলেও ফিরিয়ে আনতে পেরেছে এই পরিবারটি। বাংলা টিভি নিউজ ডেস্ক।